Okay, all of my students, welcome to the class. Welcome to my English class. I hope that you are happy, you are fine to the by the grace of Almighty Allah. And today is another class on spoken techniques. The spoken techniques er upor ajke amra ekta class korbo. I hope that it will be very useful for you if you follow my techniques. Of course, you will be able to make 100 sentence following these techniques. Today I will discuss about 3 spoken techniques. আজকে আমরা 3টা স্পোকেন টেকনিক শিখব এবং এই 3টা স্পোকেন টেকনিকের মাধ্যমে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। আসলে ইংলিশ is not so difficult, it's easy. If you follow these techniques, you will be able to speak by following these techniques. তো এই টেকনিকগুলো দিয়ে তোমরা শত সেন্টেন্স তৈরি করতে পারবে। এই জন্য অবশ্যই ভালো করে নজর রাখতে হবে যে স্যার কি করাচ্ছে এবং এগুলো দিয়ে কিভাবে আমরা ইংলিশে কথা বলতে পারবো। আজকে আমরা 3টে রুল শিখবো। We will discuss about 3 techniques of spoken English. স্পোকেন ইংলিশের আমরা 3টা টেকনিক শিখবো। দেখো স্যার এখানে বোর্ডে লিখেছি likely to, how about and should have। এই 3টা টেকনিক দিয়ে আমরা শত সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তো হয়ে যাক, চলে যাই আমরা আমাদের টেকনিক্সে যে কিভাবে সম্ভব। অনেক বাংলা আমরা অনেক কঠিন করে ভাবি যে এটা ইংলিশে কি হবে, বাট আমরা যদি এগুলো ফলো করি তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো ফার্স্ট ওয়ান ইজ লাইকলি টু, সম্ভাবনা বুঝাতে আমরা লাইকলি টুটা ইউজ করব এবং কি ধরনের সেন্টেন্স আমরা লাইকলি টুটা ইউজ করব সেটা আমরা একটু দেখব। তো আমরা প্রথমে স্ট্রাকচারটা লিখে নেই যে কিভাবে আমরা শুরু করতে পারি এগুলো। আমাদের প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে হচ্ছে আমাদের আসবে am অথবা is অথবা are, এরপর প্লাস likely to প্লাস verb 1, দ্যাট মিন্স মেইন ভার্ব। এটাতে আমরা কি রকম অর্থ প্রকাশ করে, এটা হচ্ছে সম্ভাবনা আছে। এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা লাইকলি টু ব্যবহার করব। যেমন আমি দেখছি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব? আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তার আজ আসার সম্ভাবনা আছে, তার আজ আসার সম্ভাবনা আছে। শিক্ষার্থীরা দেখো, বাংলা দেখলে মনে হচ্ছে খুব কঠিন, তাই না? কিন্তু আমরা এই যে লাইকলি টু ইউজ করে আমরা এই সেন্টেন্সগুলোকে ইজিলি ট্রান্সলেট করতে পারবো ইংলিশে এবং এগুলো দিয়ে আমরা শত সেন্টেন্স তৈরি করতে পারবো। প্রথমে আমরা কি বলেছি যে আমাদের একটা সাবজেক্ট বসবে, তাহলে আমাদের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখানে সাবজেক্ট আমরা নিব ইট। কি নিব? ইট, কারণ আমরা জানি যে ইট রেইনস, ইট ইজ রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। আমরা সাধারণত রেইনিং কি করি, ইন্ট্রোডাক্টরি ইটটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করি। এরপর ইটের সাথে কোনটা বসবে? এখানে ইটের সাথে ইজ বসবে, তাহলে ইট ইজ। এরপর আমাদের কি বসে যাবে? এই যে লাইকলি টু, সেইটা বসে যাবে, তাহলে লাইকলি টু। এরপরে কি হওয়ার সম্ভাবনা? বৃষ্টি হওয়া, তাহলে বৃষ্টি হওয়ার ইংলিশ কি? রেইন। এরপরে কবে? টুডে। তাহলে হয়ে গেল ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কত সহজ, তাই না? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি, তার আজ আসার সম্ভাবনা আছে। তাহলে তার ইংলিশ কি? হি অথবা শি, যেটা বসাও তোমরা। হির সাথে কোনটা বসে? ইজ, তাহলে হি ইজ। এরপর কি হবে আমাদের? লাইকলি টু। তারপরে আসার ইংলিশ কি? আসার ইংলিশ হচ্ছে কাম। এরপরে কি হবে? কবে আসবে? টুডে। তাহলে হি ইজ লাইকলি টু কাম টুডে। এরকম আমরা শত সেন্টেন্স বলি ইংলিশে, বাংলায় বলি। আচ্ছা, আমরা যদি এরকম বলি যে সে ইংলিশে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা আছে, অথবা আমার ইংলিশে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। আমার ইংলিশে ভালো নম্বর লিখি আমরা, নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই সেন্টেন্স আমরা কিভাবে করব? আমার ইংলিশে
ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার এখানে সাবজেক্টকে আই দিতে হবে, তারপর আইর সাথে কোনটা হবে, আইর সাথে হবে এম, আই এম। ভালো করে দেখো, তারপরে কি হবে, লাইকলি, লাইকলি টু কি পাওয়া, পাওয়ার ইংলিশ কি গেট, তাহলে হবে এখানে গেট। তাহলে আই এম লাইকলি টু গেট কি গুড মার্কস, কি পাওয়া ভালো নম্বর, গুড মার্কস ইন ইংলিশ। কত সহজ না দেখো তো, যে লাইকলি টু দিয়ে আমরা খুব সহজেই এই কঠিন কঠিন বাংলা বাক্যগুলোকে সহজেই করে ফেলতেছি। তাহলে আই এম লাইকলি টু গেট গুড মার্কস ইন ইংলিশ হলো। তাহলে খুব সহজেই আমরা পেয়ে গেলাম যে সম্ভাবনা আছে, এটা অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে যে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর বসাবো যে কোনো একটা সাবজেক্ট অনুসারে, তারপর লাইকলি টু বসে মেইন ভার্ব বসবে। ক্লিয়ার? সবাই আশা করি বুঝতে পেরেছে। এখন যদি এমন হয় যে সম্ভাবনা ছিল, তখন আমরা কিভাবে করব? তখন শুধুমাত্র আমরা এখানে কি করব, আমরা এখানে am is are এর জায়গায় শুধু দিব was অথবা were, was অথবা were। ওকে, এখন আমরা ধরো এই সেন্টেন্সগুলোকে মুছে দিচ্ছি, যে ছিল, ছিল দিয়ে আমরা করব। তার চাকরিটা পাওয়ার সম্ভাবনা ছিল, তার চাকরিটা পাওয়ার সম্ভাবনা ছিল। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব? তার চাকরিটি পাওয়ার সম্ভাবনা ছিল, এখানে ছিল আছে, তাহলে এখানে আমাদের শুধুমাত্র সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার বসবে। তাহলে হি ওয়াজ লাইকলি টু গেট দা জব, কি পাওয়ার সম্ভাবনা ছিল, জব পাওয়া। তাহলে তার চাকরিটা পাওয়ার সম্ভাবনা ছিল, লাইকলি টু। তাহলে দেখতেই পাচ্ছ খুব সহজেই আমরা শুধুমাত্র লাইকলি টু ইউজ করে আমরা শত শত সেন্টেন্স করতে পারছি। যখন আমাদের সম্ভাবনা আছে বুঝাবে, তখন সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর বসবে। আর যখন সম্ভাবনা ছিল বুঝাবে, আমাদের সম্ভাবনা কি, সম্ভাবনা ছিল, এখানে হবে এটা ছিল, সম্ভাবনা ছিল, তখন আমাদের কি হবে, তখন ওয়াজ অথবা ওয়্যার দিয়ে আমরা সেই সেন্টেন্সটাকে করব। তো এখন আমরা দুটো মানে এখানে শিখে নিলাম। তো আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দিচ্ছি, দেখি তোমরা সেটা নিজেরা করবে। খেলায় জয়লাভ করার সম্ভাবনা আছে। ওকে, এই সেন্টেন্সটা তোমরা নিজেরা করবে। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে I think that you will be able to translate this sentence into English by using likely to। এই likely to ইউজ করে তোমরা খুব সহজেই সেটা করে ফেলতে পারবে। তাহলে এই সেন্টেন্সটা তোমরা নিজেরা করবে। এরপর আমরা চলে যাচ্ছি how about এ। how about টা কি? how about হচ্ছে কেমন হয়। খুবই চমৎকার কথা, আমরা দৈনন্দিন জীবনে এই কথাগুলো বলি যে কেমন হয়, কেমন হয়। তাহলে আমরা দেখি how about প্লাস v1 প্লাস ing, কারণ আমরা জানি এটা একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্বের ing বসে। তাহলে how about মানে কেমন হয়, কেমন হয়। আচ্ছা, আমরা বাংলায় বলি না এরকম যে সিনেমা দেখতে গেলে কেমন হয়? আচ্ছা, আমরা আরো দেখি সহজটা, এক কাপ চা খেলে কেমন হয়, চা খেলে কেমন হয়, এক কাপ চা খেলে কেমন হয়। দেখো তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব? এই সেন্টেন্সটাকে খুব ইজিলি আমরা হাউ অ্যাবাউট দিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা খুব সহজেই মানে কেমন হয় এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা করতে পারি। যেমন এক কাপ চা খেলে কেমন হয়, তাহলে এটা কি হবে যে হাউ অ্যাবাউট, তারপর কি হবে, খাওয়ার ইংলিশ কি, খাওয়ার ইংলিশ হচ্ছে ইট অথবা হ্যাভ। আমরা এখানে ইট ব্যবহার করব না, আমরা এখানে হ্যাভ ব্যবহার করব, কারণ যেহেতু চাটা আমরা চিবিয়ে খাই না, এইজন্য হ্যাভ হবে। তাহলে হ্যাভিং, হাউ অ্যাবাউট হ্যাভিং এ কাপ অফ টি, কাপ অফ টি, এক কাপ চা পান করলে কেমন হয়, এক কাপ চা পান করলে কেমন হয়। আচ্ছা, এবার আমরা আরো দেখি, এখানে বসলে কেমন হয়, এখানে বসলে কেমন হয়। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে করব, হাউ অ্যাবাউট
সিটিং হিয়ার, হাউ অ্যাবাউট সিটিং হিয়ার। দেখো খুব সহজে আমরা করে ফেলছি যে এখানে বসলে কেমন হয়। এরকম অনেক সেন্টেন্স আমরা বলি। এখন ঘুমালে কেমন হয়, এখন সিনেমা দেখতে গেলে কেমন হয়, এখন স্যারের কাছে পড়তে বসলে কেমন হয়, এখন স্কুলে গেলে কেমন হয়, এখন একটা ছবি আঁকলে কেমন হয়। এই যত ধরনের কেমন হয় সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স গুলো আমরা কি দিয়ে করব, হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে ইট ইজ ভেরি ভেরি ইজি টু ট্রান্সলেট আ সেন্টেন্স উইথ কেমন হয় ইন বেঙ্গলি ইন ইংলিশ। ক্লিয়ার? অর্থাৎ বাংলায় কেমন হয় এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে পারবো। শত শত সেন্টেন্স রয়েছে, তোমরা নিজেরা বানাও। যে একটা ছবি আঁকলে কেমন হয়, রান্না করলে কেমন হয়, এখন আমি ঘুমোলে কেমন হয়, একটা মুভি দেখলে কেমন হয়। তাহলে এই ধরনের যত সেন্টেন্স রয়েছে কেমন হয় দিয়ে সব ধরনের সেন্টেন্স গুলো আমরা কি করতে পারবো, এই হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে পারবো। তো স্যার একটা সেন্টেন্স দিচ্ছি তোমাদের জন্য, দেখি তোমরা সেটা করতে পারছো কিনা। একটা পিকনিকের আয়োজন করলে কেমন হয়। দেখো মনে হচ্ছে অনেক কঠিন, তাই না? কিন্তু এই যে আমরা রুলটা ফলো করে খুব ইজিলি এটা করতে পারবো যে একটা পিকনিকের আয়োজন করলে কেমন হয়। তো চট জলদি তোমরা এটা নিজেরা ট্রান্সলেট করে ফেলো এবং এরকম আরো শত শত সেন্টেন্স রয়েছে নিজেরা তৈরি করে সেটাকে খুব ইজিলি এই ফর্মুলা বা এই ফরম্যাটটা ফলো করে তোমরা সেটাকে ট্রান্সলেট করতে পারবে। যেমন স্যার এখানে কতগুলো দিয়েছি, এখন আবার একটা দিয়েছি যে একটা পিকনিকের আয়োজন করলে কেমন হয়, আমরা সবাই সিনেমায় দেখতে গেলে কেমন হয়, সবাই মিলে খেললে কেমন হয়। তাহলে এই যে যত কেমন হয় রয়েছে সবগুলোতেই আমরা কি ইউজ করতে পারবো, হাউ অ্যাবাউট কেমন হয়। আশা করি খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আমরা চলে যাচ্ছি এবার আমাদের থার্ড টেকনিকে চলে যাচ্ছি, অর্থাৎ শুড হ্যাভ। এটা কি উচিত ছিল। আমরা এরকম অনেক বাক্য বলি না, তোমার এখানে আসা উচিত ছিল, তোমার কথাটা বলা সেখানে উচিত ছিল। এ ধরনের উচিত ছিল সেন্টেন্স গুলোতে আমরা সবসময় শুড হ্যাভ দিয়ে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। তো আমি চলে যাচ্ছি থার্ড টেকনিকে। আজকে আমাদের উচিত ছিল। তাহলে উচিত ছিল প্রথমে কি আসবে, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, দেন V3। আমরা জানি যে শুড হ্যাভ, হ্যাভ এর পরে সবসময় V3 ফর্ম বসে। V3 টা কি, V3 আমরা জানি যে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ওকে, তো আমরা এখন দেখব যে এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে করতে পারবো। ঠিক আছে, তোমার কি ইংলিশে ভালো করা উচিত ছিল। তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখি, তোমার ইংলিশে ভালো করা উচিত ছিল। এই সেন্টেন্সটাকে আমরা তাহলে কিভাবে করব, খুব ইজিলি আমরা এই টেকনিকটা ফলো করে এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। যেমন এখানে সাবজেক্টকে ইউ, তারপরে হবে ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ। এরপরে আমাদের ভালো করা ইংলিশ, তাহলে ডুর কি হবে, ডুর পাস্ট পার্টিসিপল হবে, ডান। ইউ শুড হ্যাভ ডান বেটার ইন ইংলিশ, তোমার ইংলিশে ভালো করা উচিত ছিল। দেখো তো খুব সহজেই আমাদের এত বড় একটা সেন্টেন্স আমরা খুব সহজেই টেকনিক ফলো করে ইংলিশে ট্রান্সলেট করে ফেলতে পারলাম। তাহলে আমরা বলি যে তোমার কথা বলা উচিত ছিল, তাহলে কি হবে, তার আসা উচিত ছিল, তোমার খাওয়া উচিত ছিল, তোমার আরো পড়া উচিত ছিল, আমার কাজটি করা উচিত ছিল। তাহলে কি হবে, আমার কাজটি করা উচিত ছিল, আমার কাজটি করা উচিত ছিল। তাহলে কি হবে এটা, আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল। আমরা আরো কয়েকটা সেন্টেন্স এরকম দেখি, আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তাহলে যে এই টেকনিকগুলো ফলো করে আমরা খুব ইজিলি একটা ইংলিশ, একটা বেঙ্গলি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা স্পোকেন ইংলিশে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারবো। কোনো ভয় পাওয়ার কিছু নাই, শুধুমাত্র স্যারের ক্লাসগুলো এভাবে যদি ফলো করো ওয়ান বাই ওয়ান, স্পোকেন টেকনিকগুলো স্যার যেগুলো শিখাবো সেই টেকনিক অনুসারে আমি মনে করি যে তোমরা ইনশাআল্লাহ ইংলিশে ফ্লুয়েন্ট
কথা বলতে পারবে। ওকে, আমরা আরো কয়েকটা সেন্টেন্স দেখি। আমরা এরকম বলি কি না যে তাদের প্রতিবাদ করা উচিত ছিল, তাহলে এটা কি হবে? দে শুড হ্যাভ প্রোটেস্ট। প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, তাহলে কি হবে? প্রোটেস্টেড। শেষ। দে শুড হ্যাভ প্রোটেস্টেড, তাদের প্রতিবাদ করা উচিত ছিল। আচ্ছা, এরপর আমরা আরো কয়েকটা সেন্টেন্স করে দেখি। তার এখানে আসা উচিত ছিল, তাহলে কি হবে? হি শুড হ্যাভ কাম হিয়ার। ওকে, তারপর আমরা আরো একটা সেন্টেন্স করি। তোমার সত্য কথা বলা উচিত ছিল, তাহলে এই সেন্টেন্সটা কিভাবে হবে? তোমার সত্য কথা বলা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ কি হবে? স্পোকেন দ্য ট্রুথ। তোমার সত্য কথা বলা উচিত ছিল। দেখেছো, খুব ইজিলি আমরা শুড হ্যাভ টেকনিকটা ইউজ করে এরকম শত শত সেন্টেন্স আমরা করতে পারবো। আমি আবারও বলেছি যে তোমরা যদি টেকনিকগুলো ফলো করো, I think that you'll be able to create 100 sentences by following these techniques. Clear? ওকে, তো আমি এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিব যে তোমরা এই সেন্টেন্সটা করতে পারছো কিনা আমি দেখি। যে উচিত ছিল দিয়ে স্যার একটা সেন্টেন্স দিচ্ছে। আমার তাকে সাহায্য করা উচিত ছিল। শিক্ষার্থীরা তোমরা নিজেরা এটা খাতার মধ্যে করে ফেলবে। স্যার এতক্ষণ যেভাবে শিখালাম, লাইকলি টু দিয়ে স্যার তোমাদেরকে দিয়েছে একটা সেন্টেন্স ট্রান্সলেট করার জন্য, হাউ অ্যাবাউট দিয়ে দিয়েছে একটা সেন্টেন্স ট্রান্সলেট করার জন্য, এবং শুড হ্যাভ দিয়ে এখন একটা সেন্টেন্স দিয়েছে ট্রান্সলেট করার জন্য। যদি তোমরা এগুলো করতে পারো, আই থিঙ্ক দ্যাট ইউ understood, you have understood my class and my techniques. আশা করি যে তোমরা এই টেকনিক্স গুলো ফলো করবে, 100 সেন্টেন্স তোমরা ক্রিয়েট করতে পারবে। তো আজকে আমরা এখানেই শেষ করব। তবে সাম আপ করছি একটু, যে লাইকলি টু সম্ভাবনা অর্থে বোঝায়। যদি সম্ভাবনা আছে বোঝায় তাহলে am is are প্লাস লাইকলি টু হবে, আর যদি সম্ভাবনা ছিল বোঝায় তাহলে was were প্লাস লাইকলি টু হবে। আর হাউ অ্যাবাউট হচ্ছে কেমন হয় বুঝাতে। হাউ অ্যাবাউট এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে কেমন হয়, সেখানে গেলে কেমন হয়, এখন খেলে কেমন হয়, এখন পিকনিকে গেলে কেমন হয়, বেড়াতে গেলে কেমন হয়, এখানে কথা না বললে কেমন হয়, প্রতিবাদ করলে কেমন হয়। এই যে শত শত সেন্টেন্স আমরা হাউ অ্যাবাউট দিয়ে করতে পারবো। এরপরে রয়েছে আমাদের শুড হ্যাভ, উচিত ছিল। আমি এই যে এখানে লিখেছি দেখো, যে আমার তাকে সাহায্য করা উচিত ছিল। শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করে এবং পরে ভার্বটা চেঞ্জ করে আমরা কিন্তু শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। ঠিক আছে? কি, তোমার তাকে সাহায্য করা উচিত ছিল, আমার তাকে কথাটা বলা উচিত ছিল, তার এগিয়ে আসা উচিত ছিল, তার স্কুলে যাওয়া উচিত ছিল, তার পরীক্ষা আরো ভালো করা উচিত ছিল। এরকম শত শত সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে এই শুড হ্যাভ দিয়ে। তো আশা করি তোমরা আজকের এই 3 টেকনিক্স, এই টেকনিক্স গুলো তোমরা দেখেছো এবং এগুলো দিয়ে তোমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে। আর আজকে এখানেই রাখছি আমরা। তাহলে পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন 3-4টা বা 5টা টেকনিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।